নম্বর একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে ফাতির। সূরার নাম হচ্ছে সূরা ফাতির। এই সূরা ফাতিরের 5, 6, 7 আমি আপনাদের সামনে 5 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি, কিন্তু 5, 6, 7 এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু কথা বলছেন, যদি কোনো মুসলমান আল্লাহকে পেতে চায়, কাকে পেতে চায়? যদি কোনো মুসলমান আল্লাহকে পেতে চায়, যদি কোনো মুসলমান তার জীবনটাকে আল্লাহর দ্বীনের রঙে রঙিন করতে চায়, যদি কোনো মুসলমান তার জীবনটাকে জান্নাতমুখী করতে চায়, যদি কোনো মুসলমান তার জীবনটাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, তো সূরা ফাতিরের 3টা আয়াত তার জীবনের জন্য বড় গুরুত্বপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, 5 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিতেছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা। আল্লাহ তাআলা এখানে ইয়া আইয়ুহাল কাফিরুন বললেন না, আল্লাহ তাআলা এখানে ইয়া আইয়ুহাল মুমিনুন বললেন না, আল্লাহ তাআলা এখানে ইয়া আইয়ুহাল মুনাফিকুন বললেন না, আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে বললেন ইয়া আইয়ুহান নাস। আপনারা হয়তো জানেন নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ, ঠিক না? আল্লাহ তাআলা এখানে দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দিলেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিলেন, আল্লাহ তাআলা কাফেরদেরকে ডাক দিলেন, আল্লাহ তাআলা মুনাফিকদেরকে ডাক দিলেন, আল্লাহ তাআলা ফাসিকদেরকে ডাক দিলেন, আল্লাহ তাআলা পুরুষদেরকে ডাক দিলেন, আল্লাহ তাআলা মহিলাদেরকে ডাক দিলেন, আল্লাহ তাআলা বৃদ্ধদেরকে ডাক দিলেন, আল্লাহ তাআলা ছোট যারা আছে তাদেরকে ডাক দিলেন। অর্থাৎ দুনিয়ার মানুষ জাতের যত মানুষ আছে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সকলকেই ইয়া আইয়ুহান নাস বলে এক বাক্যে ডাক দিলেন। বলেন সুবহানাল্লাহ। তো বুঝা গেল আল্লাহ তাআলা এখানে কোন একটা নির্দিষ্ট শ্রেণীকে বলতেছেন না, আল্লাহ তাআলা শুধু মুমিনদেরকে বলতেছেন না, শুধু কাফেরদেরকে বলতেছেন না, আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকেই এক ডাকে জানাই দিতেছেন ইয়া আইয়ুহান নাস। এবার আল্লাহ তাআলা বলতেছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদের মতো মিছা কথা বলি না, আমি আল্লাহ তোমাদের মতো ওয়াদা ভঙ্গ করি না। মানুষের মধ্যে আছে না নাই? মিথ্যুক মানুষ আছে না নাই? কথায় কথায় মিথ্যা বলে এইরকম নাফরমানও আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, আমাদের মধ্যে একদল মানুষ আছে ওয়াদা ভঙ্গ করে, আছে না নাই? আজকে ওয়াদা দিছে, আগামীকাল ভঙ্গ করছে, এইরকম নাফরমানও আছে। আল্লাহ তাআলা বলতেছেন ও দুনিয়ার মুমিনেরা, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদের মতো মিথ্যা কথা বলি না, আমি আল্লাহ তোমাদের মতো ওয়াদা ভঙ্গ করি না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে সত্য। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এই যে আল্লাহ তাআলা বললেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে সত্য। আল্লাহ তাআলার ওয়াদা কি? আল্লাহ তাআলার ওয়াদা কয়টা? আল্লাহ তাআলার ওয়াদাগুলা কি? ও মুসলমান ভাইরা আমার, তাফসীরের কিতাবসমূহের মধ্যে লেখা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বিষয়ে ওয়াদা আছে, কিন্তু 5টা ওয়াদাকে তারা গুরুত্বপূর্ণ বলেছেন। কয়টা? আর একটু জোরে বলেন। 5টা ওয়াদাকে মুফাসসিরিনে কেরামরা বিশেষভাবে উল্লেখ করেছেন। বলবো কি? 5টা ওয়াদা আল্লাহ তাআলা এই আয়াতের শুরুতেই 5টা ওয়াদার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত ওয়াদাগুলোর কথা বলেছেন। মুফাসসিরিনগণ 5টা ওয়াদাকে বিশেষভাবে উল্লেখ করেছেন। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় আমি আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য, আমি আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হয় না। এর 1 নম্বর ওয়াদা হচ্ছে মাউত। বলেন সুবহানাল্লাহ।
এক নম্বর ওয়াদা কি? আবার বলেন, আরেকটু জোরে বলেন। মাউত এর বাংলা হচ্ছে মৃত্যু। মৃত্যু তো ছিলেন ও মুসলমান ভাইয়েরা আমার, মৃত্যু এখন আমাদের অন্তরের মধ্যে আর দাগ কাটে না। রহা গিয়া রসমে আজা রূহ বেলালি না রহি, ফলসফা রহ গিয়া তলকিনে গজালি না রহি, ফলসফা রহ গিয়া তলকিনে গজালি না রহি। দৈনিক কত মানুষকে জানাজা করে কবরের মধ্যে শোয়াইতেছি, মসজিদের মাইকে মাঝে মাঝে মৃত্যুর সংবাদ শুনতেছি, কিন্তু মৃত্যু আমাদের অন্তরের মধ্যে দাগ কাটে না। একটা জলজন্ত মানুষ কবরের মধ্যে শোয়াইয়া, একা একা বাঁশের ঘরের মধ্যে শোয়াইয়া সবাই মিলে চলে আসলাম, কিন্তু ওই মৃত্যুর যে একটা ভাব, মৃত্যুর যে একটা চিহ্ন, মৃত্যুর যে একটা বিষয়, মৃত্যুর যে একটা আসর আমাদের অন্তরের মধ্যে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? ওই মৃত্যুর আসর যদি আমাদের অন্তরের মধ্যে পড়তো, ওই মৃত্যুর ভাব যদি আমাদের অন্তরের মধ্যে পড়তো, তাহলে সমাজের মধ্যে দাঙ্গা হাঙ্গামা থাকতো না। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে অবিচার বেবিচার থাকতো না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ তাআলার ওয়াদা সমূহের মধ্যে প্রথম ওয়াদা হচ্ছে মৃত্যু, অর্থাৎ প্রত্যেক মানুষকে, প্রত্যেক প্রাণীকে মৃত্যু বরণ করতেই হবে, এখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আপনারা জানেন আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটা আমাদের সকলেরই মুখস্থ আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই আয়াতের হাকিকতটা আমাদের অন্তরের মধ্যে নাই। সমস্যাটা এই জায়গায়। এই আয়াতের হাকিকত যদি আমাদের অন্তরের মধ্যে থাকতো, এই আয়াতের হাকিকত যদি আমাদের অন্তরের মধ্যে বসতো রে, তাহলে আমাদের মানুষগুলা সোনার মানুষ হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজটা সাহাবায়ে কেরামের সমাজের মতো হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের অফিস আদালত গুলা মানুষের অফিস আদালত হইতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলা মনুষ্যত্ব দিয়ে ভরপুর থাকতো। কথা বলেন ঠিক কিনা? যেহেতু এই আয়াত আমাদের মুখস্থ আছে, কিন্তু আয়াতের হাকিকত আমাদের মনে নাই, এই জন্য আমাদের সব জায়গায় সমস্যার শেষ নাই। ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, মুফাসসিরিনে কেরাম বলতেছেন এই মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা ওয়াদা, এটা অবশ্যই অবশ্যই তোমাদের কাছে আসবে। মুসলমান ভাইয়েরা আমার, দুই নম্বর ওয়াদার কথা মুফাসসিরিনে কেরাম বলেছেন। দুই নম্বর ওয়াদা হচ্ছে মৃত্যু যেমন সত্য, আবার মৃত্যুবরণ করার পরে এক সময় তোমাকে আবার উঠানো হবে, এটাও তেমন সত্য। যদি কেউ মনে করে আমরা মৃত্যুবরণ করলাম তো শেষ, এরপর আর কিছু নাই, এই রকম বিশ্বাস যদি করে, ওর ঈমান থাকবো নাকি? কথা বলেন, ঈমান থাকার সুযোগ নাই। মৃত্যুর পরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত করবেন কি করবেন না? ও মুসলমান ভাইয়েরা আমার, প্রথম যেটা জীবিত সেটা হচ্ছে কবরের মধ্যে। কবরের মধ্যে যখন জীবিত করা হবে, কবরের মধ্যে প্রশ্ন করা হবে কয়টা? কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। বিস্তারিত এই দিকে বলবো না, আমার সামনে আলোচনা, এগুলো আপনারা অনেকেই জানেন, কিন্তু হাকিকত জানেন না। সমস্যা হচ্ছে এইটাই, মৃত্যু ওই কবরের মধ্যে আল্লাহ তাআলার ফেরেশতারা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রব কে? ও মুসলমান, অনেক প্রশ্নই তো আছে, অনেক প্রশ্ন বাদ দিয়ে রবের প্রশ্ন কেন? কারণটা কি? রবের প্রশ্ন কেন? কারণটা কি? অনেকেই কিন্তু এই কারণ জানে না, আছে না নাই? অনেকেই কারণটা জানে না, কিন্তু আজকে এই দিকে যদি আমি আলোচনায় যাই তাহলে সারা রাতেরই দরকার পড়ব। এই জন্য এই দিকে আর যাইতেছি না, আমি যে আয়াতটা নিয়েছি এর একটা সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে শোনাবো ইনশাআল্লাহ। তো মুসলমান ভাইরা আমার, মুফাসসিরিনে কেরামগণ দ্বিতীয় ওয়াদার কথা যেটা বলেছেন সেটা হচ্ছে আবার তোমাকে উঠানো হবে।
যেই দিন আবার তোমাকে উঠানো হবে হাসরের ময়দানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে একত্রিত করবেন। এই যে আজকে সুন্দর দুনিয়া, সুন্দর আসমান, সুন্দর জমিন, গাছপালা, তরুলতা, সব কিছু আমরা আজকে আমাদের চোখের সামনে দেখতেছি, এই সব কিছুকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। সব কিছু এক সময় নিঃশেষ হয়ে যাবে। এই যে পাহাড় পর্বত, উঁচু নিচু যত কিছু আছে একটাও থাকবে না। আল্লাহ তাআলা সব কিছুকে ধ্বংস করে দেওয়ার পর আসমান থেকে আঠাযুক্ত একটা বৃষ্টি দিবেন। কি দিবেন? জিবরাইল আলাইহিস সালাম প্রথমবার যে সিংহার মধ্যে ফুঁক দিবেন, ওই সিংহার ফুৎকারে সব কিছু ধ্বংস হয়ে যাবে। তিনি আবার সিংহার মধ্যে আরেকটা ফুঁক দিবেন, ওই ফুঁকের কারণে আসমান থেকে আঠাযুক্ত একটা বৃষ্টি আসবে। বৃষ্টির পানিটা কেমন হবে? আঠা আঠা হবে। আর এই বৃষ্টির পানি দুনিয়ার মধ্যে যখন ছড়িয়ে যাবে, তখন যেই মানুষের হাত যেখানে ছিল, পা যেখানে ছিল, চোখ যেখানে ছিল, কান যেখানে ছিল, পশম যেখানে ছিল, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেখানে যেখানে ছিল, ওই পানির সাথে ভেসে আস্তে 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 একসাথে জোড়া হয়ে একটা পরিপূর্ণ আপনি যেমন মানুষ ছিলেন ওই রকম মানুষ আল্লাহ তাআলা আবার বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই না, এই যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট আছে না, কথা কয় না কেন? ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? এই ফিঙ্গারপ্রিন্ট একজনটা আরেকজনের সাথে মিলে না। আল্লাহ তাআলা আবার যেদিন আপনাকে জীবিত করবেন, তো আপনার দুনিয়াতে যেই রকম ফিঙ্গারপ্রিন্ট ছিল আল্লাহ তাআলা ওই রকম ফিঙ্গারপ্রিন্টটাও আপনাকে ফিরিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কেমন ক্ষমতাওয়ালা, আল্লাহ তাআলা কেমন কুদরতওয়ালা বুঝো না। ও মুসলমান, যারা আল্লাহকে চিনে তারা আল্লাহকে মানে, যারা আল্লাহকে চিনে না তারা আল্লাহকে নিয়ে আবুল তাবুল কথা বলেন, ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, 2 নম্বর ওয়াদা হচ্ছে আবার তোমাকে জীবিত করা হবে। আর আবার যেদিন জীবিত করা হবে, ওই যে বললাম আঠাযুক্ত বৃষ্টি আসবে, মানুষেরা সবাই এই ঘাসের মতো, বৃষ্টি হওয়ার পরে ঘাস যেমন গজিয়ে ওঠে না, এই রকম ভাবে মানুষগুলো আবার গজিয়ে উঠবে। এদেরকে আল্লাহ তাআলা একটা ময়দানের মধ্যে একত্রিত করবেন, যেই ময়দান, যেই মাঠকে বলা হয় হাসরের ময়দান। মুসলমান ভাইয়েরা আমার, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে একত্রিত করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন বিচারের কাঠগড়া দাঁড় করায় দিবেন, যেই সম্পর্কে কিছুক্ষণ আগে আমি কিছুটা আলোচনা করেছি। ও মুসলমান ভাইয়েরা আমার, তাহলে 1 নম্বর ওয়াদা হচ্ছে মৃত্যু অবশ্যই হবে। 2 নম্বর ওয়াদা হচ্ছে আবার আমাদেরকে উঠানো হবে। ও মুসলমান ভাইয়েরা আমার, আবার আমাদেরকে কেন উঠানো হবে জানেন নাকি? কেন উঠানো হবে? আবার আমাদেরকে এই জন্য উঠানো হবে, তোমাকে যে একটা হায়াত দেওয়া হয়েছিল, তোমাকে একটা সময় দেওয়া হয়েছিল, তোমাকে একটা সম্পদ দেওয়া হয়েছিল, তোমাকে একটা মস্তিষ্ক দেওয়া হয়েছিল, তোমাকে একটা জিন্দেগি দেওয়া হয়েছিল। এই জিন্দেগিতে তুমি কি করেছো? আল্লাহর পথে কতটুকু চলেছো, আল্লাহর পথের বিপরীতে কতটুকু চলেছো, আল্লাহর কোরআনের পথে কতটুকু চলেছো, আল্লাহর কোরআনের বিপরীতে কতটুকু চলেছো। আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? 1 নম্বর বিষয় ওয়াদা হচ্ছে মৃত্যু, 2 নম্বর ওয়াদা হচ্ছে আবার ওঠানো হবে, 3 নম্বর ওয়াদা হচ্ছে হিসাব দিতে হবে। হিসাব না দিয়ে আল্লাহর কাছে যাওয়ার সুযোগ আছে নাকি?